সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা শুরু করতে যাচ্ছি বা যে লেসনটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই লেসনটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিক একটা লেসন। আর সেই লেসনটার নাম হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের সিক্রেট লেসন। আর লেসনটার আজকের যে ক্লাসটা সেটার তম হচ্ছে 19তম। ওকে, আজকের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে হাউ মেনি, অর্থাৎ হাউ মেনি ব্যবহার করে আমরা বাংলাতে বা ইংরেজিতে কি ধরনের বাক্য বলে থাকি বা সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ হাউ মেনি শব্দটা আমরা কোন কোন ওয়েতে ব্যবহার করি, সেটা অতীতকাল হোক, বর্তমানকাল হোক অথবা ভবিষ্যৎকাল হোক। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যেই কথাগুলোর ভিতরে সচরাচর আছে, ছিল এবং থাকবে, এই বাক্যগুলো থাকবে। এই বাক্যগুলো কি হতে পারে তার আগে একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের যে ফরম্যাটটা আছে বা যে স্ট্রাকচারগুলো আছে স্পোকেন ইংলিশের, এই স্ট্রাকচারে ঢ্যাঁসের জায়গায় তিনটা অলরেডি অ্যালফাবেট থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এ মানে হচ্ছে কি সংখ্যাবাচক জিনিসের নাম বসবে এর জায়গায়। আর বি যদি থাকে, বি এর জায়গায় থাকবে স্থান অথবা যে কোনো পাত্রের নাম। ওকে, এখান দিয়ে আবার একটা বিষয় বলে দিই যে বাংলাতে যখন আমরা কথাটা বলি যে স্থানে অথবা পাত্রে, স্থানে অথবা পাত্রে যখন বাংলায় বলে থাকবো, তখন ওই স্থানে যদি থাকে অথবা পাত্রে যদি নাম থাকে, তার আগে একটা প্রিপোজিশন আমাদেরকে বসাতে হবে। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, এটা একটু বলে দিলাম। এরপর হচ্ছে সি মানে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, যে সংখ্যাবাচক নাম থাকবে ওই সংখ্যার ওই নামের সংখ্যাটা মূলত সি এর জায়গায় বসবে। এখন আসো স্ট্রাকচারগুলো কি। প্রথমে আমরা আছে অর্থে, অর্থাৎ বর্তমানে আমরা কি করব, আছে অর্থে সংখ্যাবাচক জিনিসের ক্ষেত্রে যেভাবে আমরা ইংরেজিতে বলবো, অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা যেভাবে বলবো। প্রথম প্রশ্নটা কেমন হতে পারে, যেমন হাউ মেনি, এটা তো আমাদের স্ট্রাকচারের নিয়ম অলরেডি আছে। হাউ মেনি এ আছে, এ মানেই কি সংখ্যাবাচক জিনিসের নাম। ওকে, তো এখানে যদি আমি যে কোনো একটা সংখ্যা, তোমরা মানে সংখ্যাবাচক যে কোনো একটা নাম বলো, সেক্ষেত্রে যদি আমি তোমাদেরকে সহযোগিতা করি, যেমন বুকস যদি বলি, তাহলে এখানে কি হবে, যদি বুকস বলি যে এর জায়গায়, এই যে এর জায়গায় মনে করে আমি বুকস দিলাম। তো যেহেতু নাউনটা কি হলো, নাউনটা হলো প্লুরাল, আর আমাদের বি ভার্বটাও কি প্লুরাল, তার মানে এখানে ইজের দরকার নেই। তাহলে সাবজেক্ট অর্থাৎ আমাদের যেই একটা সেন্টেন্সে, অথবা সেটা ইংরেজিতে হোক অথবা বাংলাতে হোক, যেই স্পেসিফিক বিষয়টার উপরে আমরা ফোকাস করব, ওই বিষয়টা যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে যে বি ভার্বগুলো থাকবে সেটাও কি হবে, সিঙ্গুলার হবে। আর যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বও প্লুরাল হবে। এরপর হচ্ছে দেয়ার আমরা ইউজ করলেও পারি, না করলেও পারি, তবুও আমরা এটা দিলাম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, সেটা মানে যথাযথ স্ট্রাকচারের, তোমার সঠিক স্ট্রাকচারের আওতায় আনার জন্য মূলত আমরা দেয়ারের ব্যবহারটা করলাম। এটা না করলেও আমাদের অর্থের কোনো সমস্যা হবে না। তো এরপর হচ্ছে বিটা কি, বিটা বললাম যে স্থান বা পাত্রের নাম, স্থান বা পাত্রের নাম। তো স্থান বা পাত্র বলতে মনে করো যে সেখানে আমি টেবল দিলাম, দ্য টেবল। এটা একটা যদি টেবলটা যদি একটা আমি পাত্র বলি, একটা জিনিস বস্তু বলি, তাহলে তার উপরে কি বইটা। তো এখন আমি বললাম যে যদি স্থানে অথবা পাত্রের কথা নির্দেশ করা হয়, তার আগে একটা কি প্রিপোজিশন বসে। তো প্রিপোজিশন কি দিতে পারি, এখানে দিতে পারে নিশ্চয় অনটা ব্যবহার করতে পারি। এখন কিভাবে বলবো, উত্তরটা কিভাবে বলবো, প্রশ্নটা আমি আবার একটু বলি। হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল। আমি আবার বলছি, হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল, এইভাবে। ওকে, শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। এখন আসো উত্তরটা কিভাবে দিব। বর্তমানটা যেভাবে বলবো, বর্তমান সেন্টেন্সটা বা বর্তমান স্ট্রাকচারটা যেভাবে বলবো, ঠিক সেম ভাবে অতীতেরটাও হবে।
কোনো কিছুর পরিবর্তন নেই, শুধুমাত্র নামটা পরিবর্তন হবে। কিসের নাম? অর্থাৎ এর জায়গায় যে আমরা একটা সংখ্যাবাচক নাম বসাবো, এই সংখ্যাবাচক জিনিসের নামটা কি আমরা পরিবর্তন করব। বি এর জায়গায় কি বসাবো বলে দিলাম একটু আগে, কোন জায়গায় ওই জিনিসটা রাখা হবে বা কিসের ভিতরে জিনিসটা আছে, স্থান না পাত্রে, ওই জিনিসটার নামটা বসবে। আর সি মানে হচ্ছে সংখ্যা, যদি বইয়ের কথা নির্দেশ করি তাহলে কতগুলো বই আছে, এটা হচ্ছে সংখ্যা। এটা বর্তমান এবং অতীত এবং ভবিষ্যৎকালে স্ট্রাকচার সেম, শুধুমাত্র আমি সংখ্যাটা চেঞ্জ করে আমি কাজটা করব, নামটা পরিবর্তন করে এগুলো প্র্যাকটিস করব, স্পোকেন ইংলিশ হোক রিটেন ইংলিশ হোক। এখন আসো উত্তরে। উত্তর দিতে গেলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ইজ হবে না আর হবে, যেহেতু সি মানে হচ্ছে কি বলেছেন সংখ্যা। কিসের সংখ্যা? বইয়ের সংখ্যা। এর জায়গায় কি বুকস, তো বইয়ের সংখ্যা। তো এখানে বইয়ের সংখ্যা কি এক না একাধিক? নিশ্চয় একাধিক, একের অধিক, এই জন্যই তাহলে কি হবে বিভাগটা আর হবে। তো দেয়ার আর তাহলে কতগুলো? মনে করো যে টু বুকস, দেয়ার আর টু অফ বুকস। এবার বলতে পারি আমরা দেয়ার আর টু অফ বুকস অন দ্য টেবল। এখানে কি বললাম? টেবলের নামটা, অর্থাৎ জিনিস যেখানে রাখা হবে, মনে করো যে বইটা কোথায় রাখা হবে? টেবলের উপরে। তো টেবলের উপর যদি রাখা হয় তাহলে টেবলটা একটা বস্তু, তাহলে বস্তুর আগে কি করেছি আমি? বস্তু আগে আমি একটা প্রিপোজিশন বসিয়েছি, সেটা হচ্ছে অন। তো যে কোনো বস্তু আগে আমরা একটা কি করব? প্রিপোজিশন বসাবো। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যদি আরেকটু মানে ক্লিয়ার করে শেখাতে তোমাদের আর একটু বুঝতে সহজ হবে। ওই বিষয়টা হচ্ছে যে সংখ্যাবাচক বস্তু, প্রাণী বা স্থান যে কোনো জিনিসের নাম হতে পারে, সেটা একটু আমি তোমাদেরকে উপর দিয়ে লিখে দিই। যে সংখ্যাবাচক সংখ্যাবাচক বস্তু অথবা তোমার প্রাণী, এছাড়াও তোমার স্থান বা তুমি কোনো জিনিসের নাম, কোনো জিনিসের নাম, এইটাই ঠিক আছে। এই নোটটা হবে কিসের ভিতরে? এর জায়গায়, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। এখানে এর জায়গায় এই কথাটা হবে। কি হবে? সংখ্যাবাচক জিনিসের নাম অথবা সংখ্যাবাচক কি হতে পারে? যেমন তোমার যে কোনো বস্তু হতে পারে, প্রাণীও হতে পারে, যে কোনো স্থানের নামও হতে পারে, অথবা যে কোনো জিনিসের নামও হতে পারে। তো এইভাবে আমরা কি করব? শিখব। এখন আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি উত্তরটা কিন্তু আবার একটু বলে দিই। দেয়ার আর টু অফ বুকস অন দ্য টেবল, এইভাবে আমরা উত্তরটা দিব। এরপরে অতীতেরটা একটু বলে দিই। বাংলা বাক্যের শেষে ছিল থাকলে সেটা অতীতের। সংখ্যাবাচকের জিনিসের ক্ষেত্রে, সংখ্যাবাচক জিনিসের ক্ষেত্রে আমরা যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা কিভাবে? যেমন হাউ মেনি, যে কোনো কিছু বলতে পারো। এটা কি বলবে? হাউ মেনি, এরপরে যে কোনো একটা নাম বলো। যেমন হাউ মেনি বয়েস দিলাম। কি দিলাম? বয়েস। হাউ মেনি বয়েস are there in the class? ঠিক আছে, ফুল স্টপ না, এখানে প্রশ্ন দাও। এখানে যেহেতু প্রশ্ন করেছি, হাউ মেনি বয়েস আর দেয়ার ইন দ্য ক্লাস, যে
শ্রেণীকক্ষে কতজন ছেলে ছিল, কতজন ছেলে ছিল। এই যে এখানে আমরা প্রশ্নটা করেছি, এর জায়গায় কি বলেছি, সংখ্যাবাচক, সংখ্যাবাচকের নাম। তো সেটা কি ব্যক্তির নাম অথবা বস্তুর নাম, যে অথবা প্রাণীর নাম, যে কোনো জিনিসের নামও হতে পারে। এখানে বয়েস অনেকগুলো ছেলেকে কি করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। যেহেতু বয়েস অনেকজন, একজন না অনেকজন, সেক্ষেত্রে আমাদের বি ভার্বটা কি হবে, প্লুরাল, অর্থাৎ অতীতেরটা প্লুরাল। আর যদি সিঙ্গুলার হতো তাহলে এখানে ওয়াজ হতো। এরপরে দেয়ার ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে কতগুলো বা কতজন ছেলে ছিল। ওকে, এরপর হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কিভাবে দিব, যে দেয়ার ওয়াজ হবে না ওয়ার হবে। যেহেতু অনেকগুলো কি আছে, ছেলে আছে, দেয়ার ওয়ার হবে, কি হবে, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার। এখানে কি হবে, অনেকগুলো কতজন হতে পারে, আনুমানিক মনে করো যে 5, এখানে সংখ্যা উল্লেখ করে দিলাম 5। দেয়ার ওয়ার 5 of boys in the class, there are 5 of boys in the class। এইভাবে আমাদেরকে উত্তরটা দিতে হবে, যে সেখানে ক্লাসের মধ্যে 5 জন ছাত্র ছিল, ছেলেগুলোর ভিতরে 5 জন ছাত্র ছিল। এইভাবে আমরা অতীতের কথা সাথে সাথে আমরা ভবিষ্যতের কথা যেটা বাংলা বাক্যের শেষে থাকবে, এটাও আমরা একই ফরম্যাটে কি করতে পারি। এটা হচ্ছে তোমাদের কাজ, এটা আর আমি বলে দিব না। এটা তোমরা যে কোনো সংখ্যাবাচকের নাম বসিয়ে এবং স্থানের নাম বসিয়ে, স্থান বা পাত্রের নাম বসিয়ে, এরপরে কতগুলো সংখ্যা যে নামটা বলবে সেটার, মনে করো যে এখানে আমি একটা নাম বলে দিলাম, যে মনে করো যে প্লেটস, এই যে PLATES, প্লেটস বলতে আমরা যেগুলো মানে খাওয়া দাওয়া করি প্লেটে, ওই প্লেটটার কথা বলছি, ঠিক আছে। আর এখানে মনে করো যে বিয়ের জায়গায় বসাবে, বিয়ের জায়গায় কি বসাতে পারো, যে অন দ্য রেক, এভাবে কি করতে পারো, বসাতে পারো। এখানে প্রশ্নবোধক হবে, ঠিক আছে, রেক। তাহলে এই যে প্রশ্ন করলাম যে হাউ মেনি প্লেটস উইল দেয়ার বি অন দ্য রেক, আমি আবার বলছি, হাউ মেনি প্লেটস উইল দেয়ার বি অন দ্য রেক, উত্তরটা তোমরা দিবে। ওকে, এবারে আমরা কিছু সেন্টেন্স দেখব, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে যেটা আমরা সাজিয়েছি, কিছু সেন্টেন্স আমরা দেখব কিভাবে প্রশ্ন হতে পারে, এগুলো থেকে তোমরা উত্তরটা দিবে। ওকে, প্রশ্ন হতে পারে হাউ মেনি বুকস আর দেয়ার অন ইউর শেলফ, তোমার শেলফে কতগুলো বই আছে বর্তমানের, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতজন শিক্ষক আছেন। 3 নম্বর, হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন দ্য গার্ডেন, বাগানে কতগুলো গাছ আছে। এটা হচ্ছে বর্তমান গেল। এবার হচ্ছে অতীতকালের কিছু সেন্টেন্স যদি আমরা একই ফরম্যাটে বলি, যেমন হাউ মেনি গেস্ট আর দেয়ার এট দ্য ওয়েডিং, যে বিয়েতে কতজন বা কতগুলো অতিথি ছিলেন, এইভাবে আমরা বলতে পারবো। তারপর 2 নম্বরে, হাউ মেনি কোয়েশ্চেন্স আর দেয়ার ইন দ্য এক্সাম, পরীক্ষায় কতটি প্রশ্ন ছিল, এইভাবে। এরপর হচ্ছে হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন দ্য টিম, দলে কতজন খেলোয়াড় ছিলেন, এভাবে আমরা অতীতের ব্যাখ্যা দিতে পারি। এরপর হচ্ছে ভবিষ্যতের কথাগুলো কিভাবে বলবো, এই ফরম্যাটগুলো ব্যবহার করে। হাউ মেনি ইভেন্টস উইল দেয়ার বি টুমরো, আগামীকাল কতটি অনুষ্ঠান হবে। হাউ মেনি ইভেন্টস উইল দেয়ার বি টুমরো, আগামীকাল কতটি অনুষ্ঠান হবে, মানে কতগুলি ইভেন্ট হবে এটা। এরপর হচ্ছে 2 নম্বর, হাউ মেনি প্রজেক্টস উইল দেয়ার বি ইন দ্য নেক্সট সেমিস্টার, যে পরবর্তী সেমিস্টারে কতটি প্রকল্প থাকবে বা কতটি কাজও আমরা বলতে পারবো। এরপর হচ্ছে
3 নাম্বার, হাউ মেনি পার্টিসিপেন্টস উইল দেয়ার বি ইন দ্য কম্পিটিশন, প্রতিযোগিতা কতজন অংশগ্রহণকারী থাকবে। আমি আবার বলছি, হাউ মেনি পার্টিসিপেন্টস উইল দেয়ার বি ইন দ্য কম্পিটিশন, যে প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণকারী থাকবে। এইভাবে ভবিষ্যতের যে কোনো কথা এই ফরম্যাটগুলো ব্যবহার করে কি করতে পারবো, আমরা স্পোকেন ইংলিশে বলতে পারবো। সেটা পাশাপাশি আমরা রিটেন ইংলিশটাও কি করতে পারবো, লিখতে পারবো। তো এটা এই প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তরটা তোমরা কি করবে, 3টা কালের ফরম্যাট ইউজ করে ব্যবহার করে আমাদেরকে কমেন্টসে, অথবা তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পারো। তো এই ভিডিওর নিচে, অর্থাৎ এই ক্লাসের নিচের ডেসক্রিপশন যে বক্সটা আছে, এখানে অলরেডি কি আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এখানে ঢুকে জয়েন হতে পারো। ওখানে তোমরা লিখার পর আমরা দেখব যে কার কার হচ্ছে, কার কার হচ্ছে না, ঠিক আছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের একাডেমিক পর্যায়ে অথবা বাস্তব জীবনে অনেক অনেক কাজে আসবে, এমন কিছু টপিকস ওখানে আছে যেটা পড়লে তোমাদের উপকার হবে। তো এভাবে প্রতিদিন স্পোকেন ইংলিশের এবং রিটেন ইংলিশের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কি করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটু স্মরণ করে দিচ্ছি, অবশ্যই চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে নিয়মিত তোমরা ক্লাসটা পাও। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।